হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা পুরো দেখতে থাকো, দেখলে আশা করি সবার ভালো লাগবে। তো এই ভিডিওটা ছিল পুরোনো আমার ফোনের গ্যালারিতে। যাই হোক, আমরা তো মেলায় চলে গেছিলাম। মেলায় চলে যাওয়ার পরে আমার বাবাকে তো নিয়ে যাওয়ার কথা ছিল, তো আমার বাবাকেও নিয়ে গেছিলাম মেলায়। এই যে দেখো, আমার বাবা রেডি হয়ে মেলায় চলে এসেছে। আর মেলায় চলে এসে বাবার সাথে হেঁটে হেঁটে যাচ্ছিলো। তারপর হেঁটে হেঁটে যেতে যেতে দেখো বন্ধুরা, ওর টোটো এত প্রিয়, মানে তোমার বিশ্বাস করতে পারবে না। সব বাচ্চাদেরই মোটামুটি টোটো প্রিয়, টোটো চড়তে ভালোবাসে। ওই দেখো দাঁড়িয়ে পড়েছে, ও এখন টোটোই উঠবে। তো যাই হোক, টোটোকে তো ওঠানো যায় বলো। তারপর ওর বাবা ওকে কোলে নিল। তারপরে তো আমরা হেঁটে হেঁটে যাওয়া শুরু করলাম। আর আমরা গেছিলাম অনেক রাত্রিবেলা, প্রায় 10টা সাড়ে 10টার সময়। কারণ তোমাদের দাদাভাই বলছিল মেলায় প্রচণ্ড ভিড় হচ্ছে, সন্ধ্যাবেলার দিকে যদি আমরা যাই তাহলে ঘুরতে পারবো না ওকে নিয়ে একটু। তাই আমরা রাত 10টায় এসেছি। আসার পরে দেখছি বন্ধুরা এত ভিড়, মানে ভিড় বলতে সবাই বাড়ি ফিরছে। এত ভিড়, মানে আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোয় যেমন ভিড় হয়, অজস্র মানুষের ভিড়, রাস্তাঘাটের লোক থাকে না, তেমনি মেলায় লোক মানে ঘিচ করছে। আর এতদিন বাদে মেলা তো, মানে সবাই, মানে কেউ মনে হয় বাড়িতে বসে নেই, সবাই মেলায় চলে এসেছে। একই কৃষ্ণনগরের লোক এসেছে, তারপরে আবার আশেপাশে যারা জানে দূর দূরান্ত থেকে, তারাও মোটামুটি এখন সবাই মেলায় আসে। তো তোমরা শুধু দেখতে থাকো, লোক মানে কত লোক যে বেরোচ্ছিল কল্পনার বাইরে। তারপর আমার ছেলে পর্যন্ত বলছে কত লোক আসছে। ওই কিছুটা সময় ওর বাবার কোল থেকে নামতে একবারও চায়নি। ও কিন্তু মেলা টেলায় গেলে না কোলে থাকে না, মানে নেমে যায় সবসময়। নেমে মানে নিজের মতো বিন্দাস ঘুরতে যায়। কিন্তু একটা লোক দেখে ও কিন্তু কোলে নামেনি, মানে কোল থেকে নামেনি, কোলেতেই ছিল। আর ছোট্ট ছোট শিশু বাচ্চা নিয়েও সবাই গেছে, কারোর 1 মাসের শিশু, কারোর 1 বছরের, মানে বাচ্চাদের মানে এই গরমের মধ্যে সবাই মেলায় নিয়ে যায়। যাই হোক, আমরাও ছেলেকে আগের বছর ছোটো থাকতে মেলায় নিয়ে গেছি, কিন্তু বেশিক্ষণ আমরা কখনোই থাকিনি। আর আজও মেলায় এসে বেশিক্ষণ থাকিনি, আমরা ফাঁকায় ফাঁকায় এসেছি। আর এমন সময় এসেছি বন্ধুরা, আর্ধেক দোকানপাট তো বন্ধ হয়ে গেছে। তারপর আমার শাশুড়িমা বলেছিল ঘুগনি নিয়ে যেতে, সেটাও নিয়ে যেতে পারিনি, কারণ সেটাও বিক্রি, মানে সব শেষ। তো মেলায় তো বারোটোলের মেলা মানে ঝড় বৃষ্টি, এখনও পর্যন্ত যাই হোক ঝড় বৃষ্টি হয়নি। তো মেলাটা রমরম করে চলছে, ঝড় বৃষ্টি হলে একটু ডাউন হয়ে যায় এই আর কি। তারপর দেখো কাপ প্লেট দেখছিলাম। এটা আমরা যখন আমাদের সংসার আলাদা হওয়ার পর থেকে টুকটাক আমি এটা ওটা কেনা শুরু করেছি। আমার আগে কিছুই ছিল না, কিচ্ছু ছিল না। আর আমি সত্যি বলছি, আমি কিছু কিনিও নি, আমার মনেও চাইনি কখনো কেনা, কিন্তু এখন তো কিনতে হবে। যাই হোক, এই যে রাজবাড়ির গেটটাকে দেখিয়ে দিচ্ছিলাম তোমাদের, এদিকেও এসেছি, এদিকেও সব দোকানপাট সবাই মোটামুটি গোটাচ্ছে। যারা বাড়ি চলে যাওয়ার ছোটো ছোটো দোকান, তারা তো বাড়ি চলে যায়, আর বড় বড় দোকানদাররা তো মেলায় যারা ঘুরে ঘুরে মেলায় বসে তারা তো থেকেই যায়। তো তারাও যা মানে নিচু করে দিচ্ছিলো, তাদের একটু বেরোলেও সমস্যা নেই, কিন্তু যারা দূর থেকে আসে তারা মোটামুটি সব গুটিয়ে ফেলেছিলো। এই মেলা থেকে আমিও 4টে প্লেট, মানে 4টা সরি, 6টা সবুজ রঙের, মানে সেই কলা পাতাওয়ালা ছোটো ছোটো প্লেট কিনেছিলাম, খুবই সুন্দর। এই যে এখানে দেখো বন্ধুরা, এই দোকানটা থেকে কিনেছিলাম, এই দোকানের ট্রেগুলো খুবই সুন্দর ছিল। পরের দিন যাই হোক ট্রে কিনবো, তো কিনিনি, শুধুমাত্র প্লেট কিনেছিলাম 6টা। আর এই যে ছেলের সব থেকে প্রিয় জিনিস হচ্ছে নাগরদোল্লা চড়া। ও এইটা দেখলে আর ওকে কেউ কিছুতেই মনে আটকে রাখতে পারবে না। আর এইটার যদি কেউ লোক দেখায় একবার, বা শোনা চলো তোমায় নাগরদোল্লা চড়াবো, ও অচেনা মানুষের কাছেও চলে যাবে, এত ভালোবাসে নাগরদোল্লায় চড়তে। তো দেখো নাগরদোল্লায় উঠেছে, ও কিন্তু একা, একটা মানুষও মানে একটা বাচ্চাও ছিল না যে নাগরদোল্লায় উঠবে, কারণ আমরা ওই যে লেট করে এসেছি। তো যাই হোক, ও বেশ মন দিয়ে আরাম করে নাগরদোল্লাটা চড়ে নিচ্ছিল। এতদিন আমরা প্রত্যেকটা মেলায় গেছি যে ছোটো ছোটো নাগরদোল্লা, মোটর মেশিনে না, সেই হাতে ঘোরানো নাগরদোল্লা আর নিচের গাড়ি, কিন্তু এই নাগরদোল্লাটা আবার মোটর লাগানো, তারপরে অনেকটা উঁচুতে। এই দেখো আরও কত নাগরদোল্লা এসছে, তারপরে বারোদোলে সার্কাস এসেছে। তো আমার ছেলে তো এখন ছোটো, আর সার্কাসে বসে থাকার মতো বয়সেরও হয়নি, অতটুকু টাইম ধরেও দেখতে পারবে না। তার জন্য ওকে নিয়ে আমরা সার্কাস দেখার কথা ভাবিও না। আমার শাশুড়িমাও বলেছে একদিন মেলায় আসবে, তো সেদিনকে ছেলেকে নিয়ে আসবো, উনি টুকটাক জিনিস কিনবো, আমিও অনেক কিছু কিনবো, যা কিনবো তোমাদের তো দেখাবোই। আর এই যে প্লেট কিনেছি না 6টা, ওই প্লেট 6টা তো তোমাদের ছবি মানে তুলতে পারিনি। দেখো বেলুন বন্ধুরা, তারপরে তো নাগরদোলা থেকে নামিয়ে ছেলেকে বেলুন দিয়েছিলাম, কারণ হচ্ছে নাগরদোলা থেকে না হলে নামবে না কিছু, সেই মানে বেলুন দেবো বলেছি, তারপরে ও নেমে এসেছে। এই দেখো বেলুনটা ধরে রয়েছে। আর মেলা থেকেও কিচ্ছু কিনে দেওয়া হয়নি,
শুধুমাত্র একটা বেলুনই কিনে দেওয়া ছিল, যেটা অ্যাডভেঞ্চার সার্কেস এসেছে, কারণ এখনও মেলা কেবল শুরু, মাত্র 2 দিন হয়েছে, পরে তো অনেক কিছু দিতে পারবো, তার জন্য আর কিছু দিইনি, শুধুমাত্র একটা বেলুন কিনে দিয়েছি। আর প্রথম দিন এসব জন্য একটা গরুর গাড়ি কিনে নিয়ে গেছিলাম। তো এই যে আমরা এখন তারপরে দোকানে চলে গেছিলাম খেতে। রাত্রিবেলায় বলেছিলাম বাড়িতে কিছু খাবো না, তোমাদের দাদাভাই একটা এগরোল নিয়েছিল, কিন্তু এগরোলটা অতীব জঘন্য ছিল। তো নিয়েছো, ভালো করেছে, যাই হোক। আমি বারণ করেছিলাম, শোনেনি। আমি আবার মোগলাই অর্ডার করেছিলাম, কিন্তু আমার মোগলাইটা খুব ভালো ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা বন্ধুরা।